বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চশমা করে আছে। হ্যাঁ, তাওহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা পড়ছিলাম আকীদাতুল ওয়াসিতিয়্যার একটা অংশে শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা আরো একটু পড়ব, যদি কতটুকু আগাইতে পারি। শাইখ বলছেন আমিনাল ঈমানি বিল ইয়াউমিল আখির আল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াকুনু বা'দাল মাউত ফায়ুমিনু বিফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর ওয়া বিআযাবিল কবর ওয়া নাঈমিহি। জি, পড়েন। ومن الإيمان باليوم الآخر الإيمان بكل ما أخبر به النبي صلى الله عليه وسلم مما يكون بعد الموت فيؤمنون بفتنة القبر وبعذاب القبر ونعيمه। মৃত্যুর পরে যা হবে তার উপর ঈমান আনা, মৃত্যুর পরে যা হবে তার উপর ঈমান আনা। মৃত্যুর পর থেকেই তো কিয়ামতের কর্মকাণ্ড শুরু হয়ে যায়। কেউ যদি মনে করে মৃত্যুই শেষ, তাহলে সে ঈমানদার না। আরবের মুশরিকরা মৃত্যুই শেষ মনে করত এবং তারা আখিরাতের পুনরুত্থানকে বিশ্বাস করতো না। আকসারহুম লা ইউমিনুনা বিল আখিরাহ, অধিকাংশই আখিরাতের ঈমান আনতো না। তো আখিরাতের ঈমানের যে সমস্ত আখিরাতের ঈমানের বিষয়টা পুরোটাই তো, এমনিতে ঈমান তো পুরোটাই গায়েবী, তার আখিরাতের পুরোটা আরেকটু বেশি গায়। কারণ এটা তো এমন জিনিস যেখান থেকে কেউ আর কোনোদিন এসে বলে নাই যে আমি দেখে আসছি ওখানে কিছু আছে, দেখার বিষয় নেই। এটা একবার পুরোপুরি মানার মতো বিষয়। এগুলো বলা হয় সামরাইয়াত ধরে, ওদেরকে এরা বলে সামরাইয়াত। হ্যাঁ, আশারি মাতুরিদীরা সামরাইয়াত বলে, এরা এগুলিকে আকলিয়াত বলে। আমরা যেটা এতক্ষণ আলোচনা করছি এতদিন, তো সামরাইয়াতগুলো ওরাও মানে, আশারি মাতুরিদীরা মানে না। কারা সামরাইয়াতগুলো? মুতাজিলারা মানে না, জাহমিয়ারা মানে না, এবং ফালাসিফারা মানে না। তিন গোষ্ঠী, ফালাসিফা, জাহমিয়া, মুতাজিলা মানে না, এগুলি এরা মানে না। আর আশারি মাতুরিদীরা মৃত্যুর পরের এই জীবনটা মানে, মৃত্যুর পরে যে সমস্ত বিষয় বলা হচ্ছে এগুলিকে তারা বিনা বাক্য বয়ে মানে। এগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ তারা এগুলি তাদের আকলে ধরে না। এই জন্য নাম দিয়েছে সামরাইয়াত। আর ওরা যদি কোনো পুরোটাই সামরাইয়াত বলতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওরা ওটাকে সামরাইয়াত না বলে নাম দিয়েছে আকলিয়াত। আকল দিয়ে বানাইতে হবে। এই থিওরিটা নিচে তারা মুতাজিলাদের থেকে নিয়ে এইটাই একটা নীতি যখন মেনে নিছে, বাকিটা সোজা করতে পারে না। এটা হচ্ছে সমস্যা। বেদাতিদের কোনো একটা উসুলকে যদি কেউ মেনে নেয়, তারপর তার জন্য জীবন দুর্বিষয় উঠবে, এখন তার সোজা করতে পারবে না কোনোদিন। যেমন ধরুন, আপনি যদি মনে করেন যে খবর ওয়াহেদ দিয়ে আকীদা সাব্যস্ত হয় না, এটা মেনে নিছে, এখন তার সারা জীবনের জন্য আর শুদ্ধ হওয়ার পথ খুঁজে পাবে না, কারণ সে একটা পথ এমন জায়গায় ভুল করে আসছে, জায়গায় সোজা করতে পারতেছে না। ঠিক অনুরূপভাবে কেউ যদি মনে করে যে আল্লাহ সিফাত সাব্যস্ত করলেই তাসবিহ হয়, এখন সে মহাবিপদে আছে। এখন সে যে কোনো জিনিস দেখলে তাসবিহ দেখে। কেউ যদি কোনো সাদৃশ্য হইলেই তাসবিহ মনে করে, তার বিপদে পড়ে যায়। এই জন্য তানজিহের জায়গাতে ভুল করলে, তানজিহ আল্লাহ এক জিনিস, তানজিহ তাকদিস। হ্যাঁ, নিঃসন্দেহে আমরা কি বলছিলাম, তানজিহাম বেলা তাওতিল। তো তানজিহ বেলা তাওতিল সিদ্ধান্ত না নিয়ে শুধু তানজিহ করলে তখন কিন্তু বিপদ আছে। তেমনিভাবে ইসবাতাম বেলা তামসিল, ইসবাত করতেও কোনো তামসিল ব্যতীত। সেখানে ইসবাত করতে যেয়ে আসলে তামসিল করে ফেলে, এটা তো নিষিদ্ধ। তো এই জায়গাটা দুটার সাথে একটা ভারসাম্যপূর্ণ মধ্যম অবস্থানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এখানেও এই মাসালাগুলোতে তারা কি করছে, নাম দিয়ে সামরিয়াত, অথচ আগেরগুলিও সামরিয়াতে। আমরা কি আল্লাহকে দেখছি নাকি? আমরা কি রসুলকে আমরা দেখি নাই? এবং যারা দেখছে তারাও রসুল হওয়ার জিনিসটা তো দেখে নেই। মানুষ দেখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে। রসুল কেমন হয়েছে এটা তো বুঝে না, এটা তো না দেখি ইমান আনতে হবে। ফেরেশতাদেরকে কাউকে দেখি নেই, কিন্তু ইমান আনতেছে। এগুলি সবই হচ্ছে, এগুলি সামরিয়াত এবং এগুলি আকলিয়াত। তবে আগে সামরিয়াত। আকল কেন বিরোধিতা? আকল কোনোদিন এগুলির বিরোধিতা করে না। একটা হচ্ছে আকল মহার হয়, মহাল মনে করে না। মহার আর মহাল, হায়রাত মানে হতভম্ব হয়ে যায়, কীভাবে এটা হতে পারে। কিন্তু আকলটা অসম্ভব মনে করে না। অসম্ভব কোনটার মনে করে? কিছু জিনিস আছে একই সময় দুইটা হওয়া, নাকিদাইন, ইস্তেমা নাকিদাইন বলে। ঠান্ডা গরম নাই আছে, এই সমস্ত জিনিসগুলিকে
আকল এগুলিকে অনেক সময় হাল মনে করে, কিন্তু যেগুলো যেগুলো আকল ধারণ করতে পারে না কিন্তু এগুলো হওয়া সম্ভব, এগুলিগুলো মহার বলে, এগুলো মহাল বলে না, বুঝছেন? মহার রা দিয়ে আর মহাল লাম দিয়ে। তাহলে বলছে যে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা সংবাদ দিয়েছে মৃত্যুর পরে সবগুলোর উপরে তারা ঈমান আনে। ওয়াইউমিনুনা বিফিতনাতিল কবর, কবরের ফিতনার উপরে, আযাবুল কবর ও নাঈমের উপরে। হ্যাঁ, ফিতনা বলতে কি বোঝাচ্ছে বলেন? فأما الفتنة فإن الناس يفتنون في قبورهم ويقال للرجل من ربك وما دينك وما نبيك فيثبت الله الذين آمنوا بالقول قول الثابت. فيقول المؤمن الله ربي والإسلام ديني ومحمد صلى الله عليه وسلم نبيي. وأما المرتاب فيقول لا أدري سمعت الناس يقولون شيئا فقلته فيضرب مرزبة شدة দিছে, শব্দ বলে কি? হ্যাঁ, بمرزبة من حديد ويصيح صيحة يسمعها كل شيء إلا الإنسان ولو سمعها الإنسان لصعق. এটা শুরুটা হাদিসের অংশ নিয়ে আসছে, হাদিসের অংশ নিয়ে আসছে, এটা হাদিসের মধ্যে আছে। তাকে বলা হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত। ঈমানদার যারা তাদেরকে আল্লাহ তাআলা কাউলে সাবিত যেটা সেটা দিয়ে আল্লাহ তাআলা তাসবিত রাখবেন। কাউলে সাবিত কি বলতে ফায়াকুলুল মুমিন, ঈমানদার বলবে আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবী। এই জায়গাতে এসে মানে বেদাতিরা বাড়াবাড়িতে আর সীমা লঙ্ঘন করেছে, সেই সীমা লঙ্ঘন করেছে। তারা এখানে অনেক শব্দ যুক্ত করেছে, বেদাত বানাইছে। আমাদের নিকট সবগুলি একসাথে অর্থ হবে। আমরা আগেও বলেছিলাম যে একই জিনিসে বর্ণিত একাধিক হাদিসে আয়াতগুলি একসাথে অর্থ করতে হবে। ওরা কী করছে, এখানে কোনো কোনো বর্ণায় আসছে মা রব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রাজুল, এই লোকটিকে তো যে এই যে কবরের রসুল হাজির হবে এই লোকটিকে এই যে এই বুঝাচ্ছে, তাহলে এই বলতে তো এই, তাহলে এখানে রসুল হাজির হবে, তাহলে বেদাতিদের। কিন্তু বেদাতিরা দেখে না যে হাদিসটার শব্দ আরও আছে, ওমান নাবিয়ুকা আছে, ওমান হাজার রাজুল্লাজি কাল মুহাম্মদও আছে, বাড়তিও আছে। এর অর্থ হচ্ছে বেদাতিরা সবসময় খণ্ডিত বক্তব্য নিয়ে দৌড়ায়, পূর্ণ বক্তব্য নিয়ে আলোচনা করে না। এটা বেদাতিদের একটা আলামত হচ্ছে, এটা সবসময় তারা খণ্ডিত বক্তব্য নিবে। আর যে ব্যক্তি পুরো বক্তব্য নিবে সে ব্যক্তি কখনো পথভ্রষ্ট হতে চলবে না। খণ্ডিত বক্তব্য নেওয়া এটা হলো অন্তরের রোগের অন্তর আগে থেকেই অন্তরের মধ্যে একটা খারাপ আকিদা পোষণ করে আসে। এখন এটা খণ্ডিত বক্তব্য হলে এটা পোষণ করা যায়, এটা ধরে দেখা যায়, বুঝছেন? যেমন খণ্ডিত বক্তব্যের মধ্যে একটা আছে, বলছে পাইলাম তাকুন তারাহু, যদি নিজেকে বিলীন করে দিতে পারো ফানা ফিল্লা, তাহলে তাকে দেখতে পারো। অনুবাদ বুঝছেন? তুমি যদি নাই হয়ে যাও তাহলে তুমি তাকে দেখতে পাবে। অনুবাদ করছে, দেখছেন কেমনে করছে, সালাই করছে। এটা অনুবাদ, এটা তো তাহারিফ না, আর কি করবে, বড় তাহারিফের নাম। এটা বলতে বাতিনিয়ে ভেরকা এটা করে। হ্যাঁ, পরেরটুকু দরকার নেই, খেয়াল করুন, অর্ধেক বুঝছেন? ইনলাম তখন তারাও ফাইন্নাহু ইয়ারাকা, ফাইন্নাহু ইয়ারাকা। এখন এটা কি করবে? ইনলাম তখন তারাও, যদি তুমি নিজেকে শেষ করে দিতে পারো তাহলে দেখতে হবে, কিন্তু শেষ করে যাম দেখবো কেমনে। এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে কি বিভ্রান্তি তৈরি করা, অর্ধেক বক্তব্য নিয়ে। তাহলে এরকম আরেকটা আছে, জিজ্ঞাসা করছে নূরুন আন্না আরাহ হাল রাআইতা রাব্বাকা ক্বাল নূরুন আন্না আরাহ। অন্য বর্ণনা আছে রাআইতু নূরা, সব বাদ, শুধু এদের নিজের মনের মতো নিবে। কোনটা নিবে? নূরানিয়ুন আরাহু, নূরুন আন্নারে বাদ দিয়া নূরানিয়ুন বানিয়েছে। তিনি তো নূরানি, আমি তো এখন দেখতে পাচ্ছি তারা, আল্লাহ দেখতে পায়। তারা আল্লাহ চাইলে দেখতে পায়, চোখ বন্ধ করলে তারা আল্লাহ দেখতে পায়। পীরেরা চোখ বন্ধ করে আল্লাহ দেখতে পায়। চোখ বন্ধ করে আমার বড় ভাই কি বলছিল, এক পীর সাহেব, চোখ বন্ধ করো বন্ধ কি দেখো না, তখন তো ভালোই দেখছি, কিছু দেখি না তো ভালো, মানে স্বাভাবিক বলে হচ্ছে তোমার অন্তরের ভিতরে বড় পর্দা পড়ে গেছে, তুমি দেখো। মিশা কথাগুলো অনেক কিছু দেখতে পাচ্ছি, গেলে ও তো খুশি দিত। চোখ বন্ধ করলে কি দেখা যায় নাকি? দেখার কিছু সুযোগ আছে নাকি? হ্যাঁ, অন্ধকারে তো চোখ বন্ধ করলে কি দেখা যায়?
কিন্তু পীরেরা হলে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখে, কিন্তু চক্ষু বন্ধ করে দুই নয়ন উপরের দিকে, তার কি কলবের দিকে, আমার কলবের দিকে, হ্যাঁ আমি আমার কলবের দিকে ধ্যানে আছি, হ্যাঁ আমার কলব তোমার পিসাব কেবলার কলবের দিকে চলে গেছে। কেবলা পিসাবার কেবলা, কেবলা কয়টা থেকে আল্লাহ জানে। কত কেবলা যে মানুষের আছে, খলিল কেবলা আর জলিল কেবলা, কেবলার শেষ নাই। বুঝছেন, এটা হলো খলিলের কেবলা, আর এটা হলো জলিলের কেবলা। দাবি হলো শুধু আমার নাবি লিখা, এই প্রশ্নই করা হবে, মান নাবি লিখা, আর বাকি দুই প্রশ্ন করা হবে না, আর প্রশ্নই করা হবে না। আরও যদি কোনো অমুক হুজুরের মুরিদের তো প্রশ্নই করা হবে না, অমুক অলি আল্লাহরা বলে তো আমার মুরিদের প্রশ্ন করা যাবে না। মানে কত বড় বাগড়া অম্বর, আল্লাহর ঘরে কথা বলে, মানুষ ধোকা দিচ্ছে, এরা যে ধোকা দিচ্ছে, এ নিজে একটা শয়তান। এই কথা কেমনে বলতে পারে? সে যে বড় শয়তান, সে যে একটা নাস্তিক, এটা বোঝা গেল। কারণ সে কিভাবে বলতে পারে, এই দাবি কেমনে করতে পারে যে আমার মুরিদের কেউ জিজ্ঞাসা করবে না? তাগুত, সে তাগুত না, সে নাস্তিক পুরো, আসলে শয়তান। সে মানুষের ধোকা দিচ্ছে, রে দিয়েছে তার যে কাপড় চোপড় দিয়ে ধোকা দিচ্ছে, আল্লাহর বিধানকে পরিবর্তন করে নিজে দাবি করতেছে যে আমার মুরিদের কেউ জিজ্ঞাসা করবে না। মুরিদিলা তাহজান, আমার মুরিদ পেরেশান হইও না, মুরিদের সব দেখাই দিই। পীরগুলি সবগুলি শয়তান, কোনো পীর ভালো নেই, সব পীর শয়তান। পীর মানে শয়তান। আলেম আর দুনিয়া মালউনাতুন মালউন মা ফিহা ইল্লা আলিমান আও মুতাআল্লিমান আও যিকরুল্লাহ মাওয়ালা ওয়া যিকরুল্লাহ মাওয়ালা। দুনিয়া মালউনা অভিশপ্ত, তবে আলেম এবং মুতাআল্লিম। আলেম বলতে কাকে বলে? পীরগিরি। পীর তো জাহেল, দিনও জানে না, দিনের আহকামও জানে না, শরীয়ও জানে না, আকীদাও জানে না। এরা আবার পীর। পীরে বসে রয়েছে মানুষকে বিভ্রান্তি করতে, বুদ্ধি তৈরি করে। জিকির আজকে শিক্ষা দিচ্ছে, যেগুলো কোরআন সুন্নাহ নেই। এমন জিকির করা হচ্ছে যে জিকির সারাদিন হলেও সওয়াব হয় না। এগুলো সারাদিন হলে একটা সওয়াব হবে, কিছু সওয়াব হবে, গুনাহ হবে। গুনাহ শিক্ষা দিচ্ছে। কেন শিক্ষা দিচ্ছে? এর অর্থ হচ্ছে এরা বিভ্রান্তি তৈরি করে নিজেরা বসে বসে। যদি আলেম থাকতো এটা কোনোদিন বলতে পারতো না। এই জন্য আলেম হওয়া দরকার। ভালো আলেম হলে দেখবে যে পীরের কত বক্তব্য দেখলে হাসি পাবে, ওদের কী কয়, এ কী কয়, বুঝলি কথাটা? তুমি বিদেশ থেকে আলেম হয়ে আসো বা কোথাও বড় জায়গাতে আলেম হয়ে যাও, পীরের দরবাজে কদিন বসবা, দেখবে যে পীরের সব জারি জুরি তোমার কাছে ধরা পড়বে, যাই মিথ্যু ফালতু কথাবার্তা বলতেছে, আর কোনো কথা না। এখনও তুমি যাও না দরবারগুলোতে যাই, এই সমস্ত আলোচনা করে, তুমি দেখবে যে আহা, হয় বানোয়াট হাদিস, নয় অপব্যাখ্যা, নয় মিথ্যা ব্যাখ্যা, নিজের পক্ষ থেকে যুক্ত করে কথাবার্তা বলতেছে। এটা দেখবে তুমি যদি আলেমও দেখতে পারো। এবং শাফি রহমতুল্লাহ জন্য বলছেন যে আমি এক কওমকে দেখছি সকালবেলা যদি কোনো ওখানে ঢুকে বিকেলবেলা চিন্দিক হয়। পীরেরা সকালবেলা পীরের মধ্যে ঢুকলে বিকেলবেলা চিন্দিক হয়ে যায়, কারণ যা ইচ্ছে তা পীরে যা বলছে তা বিশ্বাস করতেছে, আল্লাহর কথা বাইরে চলে গেছে, রসুল কথা বাইরে চলে গেছে। তাহলে ফিতনা বুঝছো, সেটা কি? কবরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ও মা দিনুকা আমার নবীকা। হ্যাঁ, শুধু আমার নবীকে জিজ্ঞাসা করবে, তাই তো? হ্যাঁ, এই কথা বলছে। কারণ আখিরাত যখন সে কবরে চলে যাবে, তখন আবার তার বিশ্বাস যে আসলে আছে সেটা তারা অটোমেটিক জানে। তারপরে আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাস। আর রসুলের জানতো, রসুল এই কথা বলছে যে কারে বলছে, কার জন্য বলছে এটা? এটা কি এই যে কথাটা বলছে, কত বড় জঘন্যতম কথা দেখছে। রসুলের হাদিসের বিপরীতে আঁকা হয়েছে নিজের যুক্তি, যুক্তি দিয়া। এটা বলে তো কাফের হয়েই যাবে আসলে, এটা হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে। কারণ কাফের বলে তোর হাদিসে কি করবে? রসুল্লাহ বলছে এটা কি করবে? তো নবীর মহব্বত, নবীর মহব্বত না, নবী বাবের হব্বিল্লাহ চালুনি, এটা না মহব্বত হইলে। আর তুমি যদি বলো আমার বাবা তো মানুষ ছিলেন না, আহা একটা পাখি ছিলেন, মহব্বত হইলো কি করবে? ভালো হইলো, হ্যাঁ, মহব্বত করে বেজিত করলো। ও আমাল মুরতাব, যে ব্যক্তি সন্দেহে থাকবে, সে কি বলবে? এখন আহ আহ, কেন বলে আহ? মানে কি? হায় হায় না, এটা হলো মনে করতে পারতেছে না। মানুষ সাধারণত কোনো কিছু হারিয়ে গেলে মানে মনের ভিতরে আনার চেষ্টা করে, কি জবাব দিব, তোরা করে না, একটু আটকে থাকে না, ওইটাই এখানে মানে সে স্মরণ করার চেষ্টা করতেছে কিছু। এর ফলে এই জন্য বদল হচ্ছে লা আদির, আমি যাই সামনে তুই না সে করবো না সাইয়ান ফাকুল তুহু,
মানুষ যেটা বলছে এটা বলছিলাম, কিন্তু আমি তো কোনোদিন এটা আমলও করি নাই নবীর কথায়, আল্লাহকেও রব মেনে চলি নেই, নবীকেও নবী মানি নাই, দিন ইসলামকেও মেনে চলি নেই। মানুষ যেটা বলছে এটা করছি মুখে, কিন্তু কাজে করি না, এই জন্য মোরতাব বলছে, সন্দেহজনক। মোলহেক বলতেই পারবে না, ওটা মোরতাব যে সন্দেহে থাকবে, নেফাক টাইপের অবস্থা বাংলাদেশের মুসলিমদের অবস্থা। ইসলামকে জীবনের সব কিছুর সমাধানকারী তারা মানে না, তারা গণতন্ত্র নিয়ে পড়ে আছে। দ্বিতীয়ত, নবী তাদের জন্য সব রকমের হুকুম দিতে, সব জায়গায় হুকুম দিবে না নবী, শুধু মসজিদে নামাজ কেমনে পড়বে এটাই বলবে। আর আল্লাহ তাআলাকে তারা সব জায়গাতে, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলাকে সব জায়গায় সর্বোচ্চ মানতে হবে, এটা তারা মনে না। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ, ক্ষমতা জনগণে দেয়। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। এরা বলছে, হ্যাঁ, এরা কি বলে, আর জনগণও, আর কেউ কইলাম না, আর কি বুঝে প্রয়োজন, মালিকাল মুলক হয়ে গেছে জনগণ, মালিকুল জনগণ মালিকুল মুলক হয়ে গেছে। হ্যাঁ, আল উনাস আল গাওয়াউই মালিকাল মুলক। পাগল ছাগল, যে ভোটের একটা অধিকার আছে, নারী, সবগুলি কি হচ্ছে, মালিকাল মুলক হয়ে গেছে, সবগুলি মালিকাল মুলক হয়ে গেছে। এরা আবার আল্লাহকে রব মানে বলে, আবার গানও গায়, আল্লাহ আমার রব, সব তিনি আমার সব, দমে দমে। হ্যাঁ, লা আদরি, জানি না। সামিতুন নাস ইয়াকুলুনা শাইআন, মানুষ কিছু বলতে শুনছি, ফাকুলতু, আমি ওরকম বলছি। ফায়ুদরাবু বিমিরজাবাতিন মিন হাদিদ, লাঠির, লোহার লাঠি দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে, মেজা বলে হাতুড়ি, হাতুড়ি কেন, হাতুড়ি আছে না, হাতুড়ি আছে না, হাতুড়ি দিয়ে এত জোরে মারা হবে, ইয়াসির হোসাই হাতান, এত জোরে সে চিৎকার করবে, যে চিৎকার সবাই শুনতে পায়, মানুষ ব্যতীত। যদি মানুষ শুনতো তাহলে সে বেহোশ হয়ে মরেই যেত। সহায়কা দুই অর্থ আছে, একটা বেহোশ হয়ে, একটা মরে দেওয়া, দুটোই সহায়কা অর্থ আছে। হ্যাঁ, দুই অর্থ আছে। মুসা আলাইহিস সালাম যে সহায়কা, এটা বেহোশ হয়েছিলেন, কিন্তু কোরআন আল্লাহ বলছে ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, মরে যাওয়ার অর্থে, ইল্লা মান শাআল্লাহ কুল্লু তাহু দাখিল। সহায়কা এইখানে বলে, মানুষ যদি শুনতো তাহলে বেহোশ হইতো, মরেও যেত। সুম্মা বা'দা হাযিল ফিতনা, হ্যাঁ পড়ো, بعد هذه الفتنة إما نعيم وإما عذاب إلى يوم القيامة الكبرى فتعاد الأرواح إلى الأجساد। হ্যাঁ, আকীদার সংক্ষিপ্ত দেখছো তো কেমন সুন্দর করে করছে, মাশাআল্লাহ। নাঈম, ওই যে বলছে না ভাই, ফিতনা দেখো ওবে আযাবিল কবর নাঈমিহি, মানুষ মাত্রই আযাব, নাঈম অথবা আযাবের মধ্যে থাকবে। ইমা হুফরাতুম মিনান নার ওয়া ইমা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা হাদিসটা দুর্বল, কিন্তু কথাটা শুদ্ধ। যা কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, না হুফরাতুম মিন হুফারিন নিরান, এর বাইরে না, হাদিসটা দুর্বল। কিন্তু তো ইমা নাঈমুন ওয়া ইমা আযাব, ইমা নাঈমুন ওয়া ইমা আযাব ইলা ইয়াউমিল কিয়ামাতিল কুবরা, বড় কিয়ামত পর্যন্ত। কেন কিয়ামতুল কুবরা বলছে? কিয়ামতুল সুগরা কোনটা? মৃত্যু থেকে শুরু করে সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত পুরোটাই কিয়ামতুল সুগরা। কিয়ামতুল কুবরা হলে কি হবে? ফাতুআদুল আরওয়াহু ইলাল আজসাদি, তারপর রূহসমূহ জাসাদ দেওয়া হবে। কিয়ামতুল কুবরা হইলে মানুষ উপরে উঠে যাবে, কিয়ামতুল কুবরা হইলে মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। ওয়ানুফিখা ফিস-সূরি, হ্যাঁ, ফাসা'iকা মান ফিস, আরেকটা আছে, হ্যাঁ, কোরআনিক সূরা ইয়াসিনে বলা হয়েছে ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওয়ানুফিখা ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইয়ানসিলুন অর্থ কি? না, এই নাসলান অর্থ হলো দ্রুত চলা। বুখারী আনছে এটা, দেখবা। আর নাসলানু, আর নাসলান, আর তিনি বলছেন যে দ্রুত উপস্থিত হওয়া, মানে একটা এমন জোরে উপস্থিত হবে যে চিন্তার বাইরে এত দ্রুত যে তিনি হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। হ্যাঁ, ফাইজা মুকুলে হাদা বিঞ্জানছে, এটাও দ্রুত অগ্রসর হয় নাসলান থেকে। হাঁটা চলাফেরার মধ্যে নাসলান একটা গতি, দ্রুত যদি যায় কেউ বলে নাসলান,
ইয়ানসুরুন আসলাম, বুঝছো? তো ইয়ানসুরুন এখানেও তাই, যে দ্রুত তাদের হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে মানুষ। হ্যাঁ, কি বলছে আল্লাহ তাআলা? ফাইজা হুম বিসাহেরা। এর আগের আয়াতটা কি? ফাইজা হুম বিসাহেরা, নাফখাতুন ওয়াহিদা ফাইজা হুম বিসাহেরা, এটা তো মনে না? না, এর আগের আয়াতটা না না না, আগেরটা পড়ো, আয়াতটা শুরু থেকে পড়ো। ওয়ান্নাজিআতি গারকান না, يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة فإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة। একটা জাজরা, একটা জাজরা, জাজরা মানে ধমকির মতো, সেটাতেই তারা ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। জগতের কোথায় কি আছে না আছে সব হাসর মাঠে উপস্থিত হওয়া, এটাই তো একটা বিশাল বিষয়। সব এখানে উপস্থিত হবে, এবং উপস্থিত হবে যে শুধু হবেও না, কেউ বাদ যাবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। একজনও বাদ যাবে না, কেউ বাদ যাবে না। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। একটাকেও ছাড়িনি, সবগুলোই হাসর করে দিয়েছে আল্লাহ। তাহলে বোঝা গেল যে হাসরের মাঠে আবার রূহগুলোকে জাসাদে আল্লাহ তাআলা ফেরত দিবে। কিন্তু এর মাঝখানে কেন এটা হচ্ছে বিশাল একটা সময় কিন্তু উল্লেখ করে নাই। মাঝখানে কিন্তু একটা সময় থাকবে নিস্তেজ। এই জন্য ঘুম থেকে তারা উঠে বলবে, কি বলবে? ইয়া ওইলেনা বাআসনা মিন মারকাদিনা। তারা ঘুমটাকে বুঝবে। কিন্তু এখন কবরে যে তাদের আযাবও হবে, শাস্তিও হবে, এটা কিন্তু রূহ এবং জাসাদ দুইটাতেই, যে ইমানদারের বিশ্বাস যে রূহ এবং জাসাদে দুইটাতেই হয়। এইখানে দেখবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে অন্যদের কি হয়ে গেছে, মতপার্থক্য হয়ে গেছে। কারা মানে না এটা? মুতাজিলারা মানে না। কবরের আযাব মানে না কারা? কবরের নাঈম মানে না কারা? বর্তমানে একটা বিশাল গোষ্ঠী কবর আযাব এবং কবর নাঈম মানে না। যেমন কে কে না, এটা তো হাদিস শরীফের কায়দা মানে না। ইবনে সিনা না, এটা গেছে বলতে এটা কবর আযাব না, এটা শরীর উঠবে বিশ্বাসে করে না। হাসরের মানে শরীর উঠবে না, কি উঠবে? রুহ লাগে যোগাযোগ, রুহের সব খেলাখেলি করবে যদি হয়। ওদের নিকট রুহ মরে না। এই জন্য নয় যে হাসরের মাঠে আল্লাহ আনবিটা না, ওদের নিকট রুহ মরে না, আর ওয়াহ মরে না, সংশ্লিষ্টতা ছেড়ে দেয়। দার্শনিকদের নিকট যা শরীরের সাথে সংশ্লিষ্টতা ছেড়ে দিয়ে তারা আলাদা হয়ে যায়, সুতরাং আবার শরীরের সাথে যাবে না। হ্যাঁ, বর্তমানে যারা হাদিস অস্বীকার করে তারা কবর আযাব মানে না। এদের মধ্যে একজন হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান, আর একজন হচ্ছে প্রফেসর মুজাম্মেল। প্রফেসর বলে কিসের প্রফেসর? তাফসীর লিখে ফেলেছে সে 10 খণ্ডে। শয়তানের এক শেষ, শয়তান না তুমি হাদিস অস্বীকার কাজে শয়তান। তারপরে এরকম আর কে আছে? আবু সাঈদ, এটি তো হাদিস অস্বীকার বিখ্যাত। আরেকটা আছে তোদের মাল না, তোদের মাল বাসেটির মাল তওবা করছে। আগে মানুষ পদভ্রষ্ট করছে, জায়গায় বলে বেড়া একজন পদভ্রষ্ট করছিল। বিশ্ববিদ্যালয়ে শিখতে পারেনি, শিখছে যাইয়া জেলের মধ্যে শিখছে। তো জেলে থাকে ভালো ছিল, অনেকদিন শিখতে হবে ভালো। মানুষ আকীদা নিয়ে খেলাধুলা করছে। কবর আযাব হাসাহাসি করছে। কবর আযাব নিয়ে জানো, কবর আযাব অস্বীকার করলে কাফেরে যাবে। কারণ কবর কোরআন দিয়ে সাব্যস্ত, হাদিস দিয়ে সাব্যস্ত। এখানে একটা হাদিস অস্বীকার করলে কাফের, সেখানে কোরআন হাদিসের ভাষ্য অস্বীকার করলে কাফের অবস্থা কী থাকবে? কিন্তু আমি কাউকে নির্দিষ্ট করে কাফের বলিনি, এটা আবার পেয়েছি আবার। বা তোয়াদুল আরওয়াহ ইলা আজসাদ ওয়া তাকুম, হ্যাঁ পড়ো। وتقوم القيامة التي أخبر الله بها في كتابه وعلى لسان رسوله صلى الله عليه وسلم وأجمع عليها المسلمون
তাকুমুল কিয়ামা, এই নামের কিয়ামা, কিয়ামার কতগুলি নাম আছে জানো তো? কিয়ামা, হাক্কা, কারিয়া, সা, হিসাব, ইয়মুল তানাদ, ইয়মুল হাসরা, ইয়মুদ্দিন, আর কি আছে, ইয়মুত তাগাবুন। সমস্যা হচ্ছে দুটি একসাথে করা হয়েছে, কোথাও কোথাও কারিয়া আর হাক্কা, তাই না? কারিয়া কি প্রথমটা না শেষটা? কারিয়া মানে কি? নিনাদ না, মহানিনাদ শব্দ না? এটা দেখি, এটা তো কিয়ামতের শুরু অংশ থেকে। কোনো কোনো সূরার শুরুতে কিয়ামতের শুরু অংশ আছে, শেষের দিকে এসে কিয়ামতের শেষ অংশ আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা কি শুরু অংশ শেষ অংশ? শুরু অংশ না, আবার শেষ অংশ হইতে পারে বের করে দেওয়ার জন্য, সেটা তো জানি না। আবার কোথাও কোথাও বলছে এই যে শামসু কুবিরা, ওইজার নুজুমুন কাদারাত, ওইজার জিবালু সুইয়িরাত, ওইজাল আইশারু উত্তিলাত, ওইজাল ওহুশু হুশিরাত, ওইজাল বিহারু সুজ্জিরাত, ওইজাল নুফুসু যুবিজাত, যে দ্বিতীয়টা শুরু হয়েছে। এতক্ষণ যা বলছে সবগুলি প্রথম, তাই না? শামস কুবিরাত হবে তো প্রথম, কিন্তু আবার কখনো কখনো দ্বিতীয়বার হতে পারে। কারণ হাদিসে আছে যে সূর্য চাঁদগুলিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ জান্নাতে তো আর সূর্যের আলো হবে না। ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, কোন আর্থ যে জমিন আবার তৈরি হবে সে আল্লাহর নূরে আলোকিত থাকবে, সেখানে কোনো গরম, সেখানে কোনো ঠান্ডা, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সুতরাং সেই শামস এবং জামহার এগুলি দিয়ে শাস্তি দেওয়া হবে জাহান্নামে। ফাকুবকিবু ফিহা ওয়াল গাউন ওয়া জুনুদ ইবলিসা আজমাউন وهم فيها يختصمون تالله إن كن وهم فيها قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين। نسويكم মানে এদেরকে দেখবে, যতগুলি দেখবে এটি একসাথে কবর দেখবে, জাহান্নামে দেখবে, তো একে অপরকে এটা বলতে থাকবে। সূর্য এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সূর্য যদি তার ক্ষতি হবে না, ক্ষতি হবে সূর্য দিয়ে এদেরকে শাস্তি দেওয়া হবে। তো সুতরাং এগুলি অনেকগুলো আছে কিয়ামতের প্রথম পর্ব থেকে কিন্তু শেষ পর্ব পর্যন্ত পুরোটাই শামিল করে অনেকগুলো আয়াতের অর্থ, বুঝে আসছে? তো এই জন্য তাকুমুল কিয়ামা, এরপর কিয়ামত হবে। এই কিয়ামত আল্লাহ তাআলা কোরআনে কিয়ামতের কথা বলেছেন প্রায় 25 থেকে 30টা, শুধু সরাসরি নামে আসছে 12 কি 13টা, বাকিগুলো আসছে ইয়মুল হাসরা, ইয়মুত তাগাবুন, ইয়ম দিয়ে, ইয়মুল জামরে, ইয়মুল হাসরাত, এই ভাগ ভাগ করে ইয়ম দিয়ে আসছে। কিন্তু কিছু কিছু সরাসরি নামে আসছে অনেকগুলো, সা যেমন, কিয়ামা যেমন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতেও আসছে কিয়ামতের কথা। আজমা আলাইহিল মুসলিম, মুসলিমরা এবারে একমত। ফায়াকুমুন নাসু, নাসু শুধু রূহ নয়, শুধু জাসাদ নয়, নাস যাকে বলে সেটা একজন নাস হচ্ছে রূহ এবং জাসাদ নিয়ে। মিন কুবুরিহিম, কবর থেকে, লিরাব্বিল আলামিন। দলিল কোরআন, আল্লাহ বলছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সূরাতুল মুতাফফিফিন। হুফাতান উরাতান গুরলান, হুফাতান উরাতান গুরলান। হুফাতে কোনো সন্দেহ নাই, জুতা ভাবে করি। কোনো কোনো হাদিসে আছে ওঁটে করে যাবে, এটা কি বুঝছে বলেন তো? হ্যাঁ, প্রথম হাসর, আহসান, বারাকাল্লাহু ফিক। অনেকে এটা না বুঝে অনেক বিপদে পড়বে, বলছে দুইজন একটাতে, তিনজন একটাতে, এটা হাসরের মাঠে ওঠার জন্য কোনো ঘোড়া আসবে না। এটা হলো প্রথম হাসর, দুনিয়ার হাসরের জন্য। মানুষ অনেক আগুন থেকে পালানোর জন্য যে যেমনি পারে এমনি উঠে উঠবে, এইটা উঠবে, ওটা উঠবে, যাতে করে কোথায় পৌঁছতে পারে। হাসর যেটা হবে দুনিয়াতে, সিরিয়ার পাশে যে হাসারের পাশে দিয়ে ঘিরে আসবে, সেই হাসরের জন্য আগুন থেকে চারদিক আগুন বেরোলো, আগুন তাদেরকে ধেয়ে নিয়ে যাবে সেই জায়গাতে, এক একজন এক একটাতে উঠে যাবে। হাসরের মাঠে অনেকে এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষে এই বিভ্রান্তিটা নিয়েছে যে উঠে আসবে, ওটে করে আসবো, গোড়ায় করে আসবো, দেখে হাসরের মাঠে যাবে না। হাসরের মাঠে তো মানুষ জাজরার সাথে চলে যাবে ওখানে। জাজরা বুঝুন, জোরে প্রেশারের সাথে দেখুন পানি দিলে দুনিয়া মানুষ উড়ে চলে যায়, এইসব জিনিস আল্লাহ একটা জাজরা করে, ফাইন্নামা ইয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, একটা বিস্তীর্ণ ভূমিতে হাজির হয়ে যাবে।
রব্বি মিয়ান সেলুন, রবের সামনে তারা দৌড়ে এসে উপস্থিত হবে, এক জায়গায় দৌড়ে এসে, বুঝে আসছে? কান নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেন তারা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দিকে দৌড়াচ্ছে। পুরস্কার পাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে না, এইখান থেকে ওখানে এভাবে দৌড়াইলে পিছন দিকে কেউ তাকানোর সময় থাকে না, তাকালে কিন্তু হেরে যায়, যে পিছনে তাকায় সে হেরে যায়, সে দৌড়ে থাকে। যারা হাসরের মাঠে উপস্থিত হবে, শুধু হাসরের মাঠে শুধু কাফেরা যাবে, তুমি যাবে না, তাই না? দেবে সবাইকে দিতে হবে, এটা বলতে চাচ্ছি। অনেকে মনে করে আলোচনা, কেয়ামতের আলোচনা মনে করে এটা আরেক গোষ্ঠীর উপর যাবে, আমি তো না। হ্যাঁ, আমি তো শুধু দেশে, এই দেশে থেকে দেবো, মানে পৃথিবী থেকে দেবো, তাই না? বাংলাদেশের মাটি শোনার চেয়েও খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি, যেহেতু কবিতা রচনা করে বসে দিয়েছে। হ্যাঁ, এগুলি বলে ইমানদারের কাজ। কেউ কবিতা দিয়ে কোরআন শরীফের তফসিল করতেছে বসে বসে, আর কোনো কাম নাই, পায় না। মানুষ যখন ভালো কাজের যে অ্যাক্টিভিটি ব্যয় না করবে, তখন খারাপ কাজে ব্যয় করবে, বুঝতে বুঝছো? তখন বই পড়বে না, হাদিস পড়বে না, কোরআন পড়বে না, তো দেখবে নভেল পড়বে, নাটক পড়বে, সিনেমা দেখবে, অথবা বসে বসে কী দেখবে, ওই যে ফেসবুক কী করবে সারাদিন বলে। যদি কোনো কোরআন পড়লেও ভালো ছিল, এটা করতে সময় যত সব সাথে আবিষ্কার করছে ফেসবুকটা। নাসুল রব্বিল আলামিন হুফাতান, জুতা পাইবে, জুতা নাই, ঔরাতান, কাপড় পাইবে, কাপড় নাই। আউয়াল মান ইউকসামান ইব্রাহিম, প্রথম যাকে কাপড় পরানো তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন হাসর মাঠে ওরার কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক অবধি তাকাবে। কত লজ্জাশীলা মানুষ ছিল আমার মা। রাসূল বললেন যে আয়েশার অবস্থা খুবই সঙ্গীন, একেবারে তাকানোর মতো অবস্থা নেই। গোরলান মাখতুনান না গায়রু মাখতুন, তো বুঝছেন তো, খতনা করা হবে না। ওয়াতাদনু মিনুশ শামসু, সূর্য তাদের নিকটে যাবে, নিকটে যাবে। কত নিকটে হবে এটা উনি উল্লেখ করেন নাই। আমরা পাইছি মাইল, মাইল বলতে 1 মাইল হইতে পারে, মাইল বলতে সুরমাদানি হইতে পারে, তবে 1 মাইল হওয়াটাই বেশি বেশি কাছে। মাইল, সুরমাদানিও মাইল বলা হয়, মিল বা খালা, সুরমাদানির এটা না আছে না, এটা কিন্তু 1 মাইল হওয়াটাই বেশি যৌক্তিক। কারণ মানুষ তো লম্বা ব্যক্তি সবই আছে, তাই না? কিন্তু মানুষ তো সমান হইব না হাসরের মাঠে। নতুন সৃষ্টি তো, এইটাকে আল্লাহ নতুন সৃষ্টি করবেন, তুমি মানছে না, ও খালকা না খাল। কিন্তু দুনিয়াতে হইলো, আখিরাতে তিনি খালক, তো নতুন সৃষ্টি। এটা তোমার তো বয়স, তোমার 33 হবে না? জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা বিশাল বিশাল দেহ নিয়ে আসবে। হাদিসে আসছে জাহান্নামে চামড়া হবে 42 গজ। কার? কাফেরের চামড়া এত মোটা। গজ কার? গজে গজ বুঝছেন যে যারা এই জব্বার, আল্লাহ যতটুকু সে এতটুকু শাস্তি দেওয়ার জন্য তার এত বড় করে দিলেন। আর কি বলছে হাদিসে? দাঁত হবে, আসানটা দাঁত হবে, একই হাদিসে দাঁত হবে অহুদ পাহাড়ের মতো সমান। দাঁত যদি অহুদ পাহাড়ের মতো হয়, মানুষটা কত বড় হইল, এটা কত বড় দিয়ে শাস্তি দিবে তার। আর কোনো বড়ের পিঁপড়ার মতো অহংকার দিয়ে পিঁপড়ার মতো মাইরে পায়ে নিচে পিছিয়ে শাস্তি দেয়। আসলে মাঠে শাস্তিটা, মূল শাস্তি তো রয়ে গেছে এখন। হাসরের মাঠেও শাস্তি আছে, হাসরের মাঠেও কষ্ট আছে, বুঝতে পারছি? জি। অর্থাৎ তুমি আরা, ঘাম তাদেরকে লেগামের মতো বলবে। লেগাম বুঝছেন তো, ডুবু ডুবু অবস্থা, লাগামের মতো হবে। কারো কম হবে, কারো হাঁটু হবে, আমল নাম অনুসারে তার ঘামের অবস্থা হবে। তাই তো ইমানদার কাফের সবাইতে অবস্থা, মুসলিম তো বেশি যাবে সবাই না, ওইটা তো বলে না, এটা কাফেরদের কথা বলছে। আকিদিরা 42 গজ বা দাঁত বড় হবে, এটা কাফের, ইমানদার না। কিন্তু লাগাম আরাপ হওয়াটা এটা সবাই, কষ্ট সবাই হবে। তখন তারা এইটা থেকে বাঁচার জন্য কার কাছে যাবে? নবী রাসূলদের কাছে দৌড়াবে। তা আল্লাহকে বলেন আমাদের বিচার ব্যবস্থা, আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আপনার দরনা দেন। কেউ রাজি হবে না, শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি হবেন। কিন্তু হাদিস আমরা জানি, বুখারীর বিখ্যাত হাদিস। এর বলছে তুনসাবুল মাওয়াজিন,
মাওয়াজিন বহু বচন বলা হয়েছে, তাই না? ফাতুজানু ফি আমাল ইবাদ, অর্থাৎ মানুষের আমল সমূহ ওজন করা হবে। তারপর আয়াত উল্লেখ করে সূরা মুমিনুনের 102 103, ওমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। মিজান হবে পাল্লা, মিজান হবে পাল্লা। বেদাতিরা আর আপনাদের বাসিটির মালেরা মিজান হবে মানদণ্ড। মুতাজিলারা মিজান মানে না। আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল? আল্লাহ কোনো মিজান মানবেন। বাক্কাল ফাউয়াল বুঝেন? তরকারি বিক্রেতা, ফুল বিক্রেতা নাকি? কি জন্য আল্লাহ ওজন করবেন? আল্লাহর কাছে মানদণ্ড নাই, সেটা দিয়ে বিচার করে ফেলবেন। মিজানকে অস্বীকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজান বলেছেন, কাফফা থাকবে, কাফফাতান রাসূল বলেছেন। একটাতে বসা, একটা দিলে একটা উপরে উঠবে, একটা নামবে। একটা কার্ড দিলে আরেকটা, এটা বাড়ি হয়ে যাবে, আরগুলো উপরে উঠে যাবে। 999টা সিজিল, রাখি 99টা সিজিল উপরে উঠে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডটা ভারী হবে। কাফফা দিবে বলছে সরাসরি, কাফফাতে থাকবে। ওজন কিসের কিসের হবে? এখানে হচ্ছে আমাল তুজান, মাওয়াজিন কেন, বহু রকমের ওজন আছে। ওজন হবে ব্যক্তি, ব্যক্তিও ওজন হবে। দলিল হচ্ছে আহসান আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটা, আহসান যে তাকে উঠে দিয়েছেন আর এক গাছে কাটার জন্য, মেসওয়াক কাটার জন্য। আর ওজন হবে সহিবাতুল আমালের, আর ওজন হবে আমালের। এখানে আমাল এবাদ বলছে, আমাল এবাদ বলছে। সহিফারও ওজন, হ্যাঁ সিজিলের ওজন হচ্ছে, আমরা পারছি না হাদিসটা ঠিক। আমাল এবাদ মান তাকুলাত মাওয়াজিনুহু, এটা আমাল এবাদ বুঝেছে, বুঝে আসছে। এই জন্য আমাল এবাদের ওজন হচ্ছে, দলিল হচ্ছে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান হাবিবাতানে ইলার রহমান তাকিলাতানে ফিল মিজান। তাহলে আমলের ওজন হবে সাকিলাতানে ফিল মিজান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। সব রকমের মিজান খারাপ হালকা হওয়ার অর্থ হচ্ছে ইমানে, শুনে ইমানদার তো ইমানের ভার, ইমানের তো একটা ভার আছে, ইমানদার আমল তো একটু থাকবে। এই জন্য খুলুদ এই জন্যই বলা হচ্ছে, তাও চিরস্থায়ী না, খুলুদ হবে। এটা কারা? যার সব রকমের মিজানে, তার মিজান বলতে আমল বলতে কিছু পাওয়া যায়নি, কিন্তু ইমানও তো একটা আমল। আমাদের নিকট ইমানও আমল। ইমান আমল কি দলিল আছে না? কি আসানটা কি বলছে হাদিসটা? আইয়ুল আমাল আফদাল বলে ঈমানু বিল্লাহি ওয়া রাসূল। আমলটাই তো ঈমান বলতে রাসূল বলছে ঈমান, আমাল ঈমান অংশ রাসূল হাদিসে বলে দিয়েছে, আমাদের কষ্ট করার দরকার নেই। আইয়ুল আমাল আফদাল ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূল। এখন কি করবে যারা সারাক্ষণ করে লেগে আছে? আল্লাহ তো বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এই নিয়ে থাকে জব কি? আত্ম সবসময় মোগায়েরাত এর জন্য আসে না। আত্মবিবিধ তিন কারণে আসে, কখনো আসে মোগায়েরাতের জন্য, কখনো আসে একই মুরাদেফাত বোঝানোর জন্য, কখনো আসে সগীরের মধ্যে কবির ঢুকবে, কবির মধ্যে সগীর ঢুকবে বোঝানোর জন্য, জুজ বোঝানোর জন্য, জুজ এর কবিরা জুজ বোঝানোর জন্য। তাহলে বোঝা গেছে যে যারা এই নিয়ে দলিল দিতেছে এটা হলো ইস্তেমবাতের দলিল। আর আমি সরাসরি নস পাচ্ছি, হাদিসে আছে যে আইয়ুল আমাল আফদাল ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূলের উপর ঈমান আনা হচ্ছে বড় বলছে আমল। হাদিসে আমল বলছে, আর আপনি আমল বলবেন না কেন? এটা আমল, অবশ্যই একটা আমল। আর এটা আমাদের নিকট হচ্ছে অন্তরের আমল, অন্তরের আমল। তো অন্তরের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসটা। অন্তরের আমলের মধ্যে একটা আমার বই সিরিজে আছে, সিরিজ খাউফ রাজা, সবগুলি তো অন্তরের আমল। অন্তর আমল তো একটা দুইটা না, প্রচুর অন্তর আমল দিয়ে তো মানুষের ইমানের বাড়ে কমে। যার অন্তরে যত বেশি আল্লাহর খাউফ থাকবে তার ইমান তত বেশি বড় মজবুত। আল্লাহর উপর আশা থাকবে, আল্লাহর ভরসা থাকবে, আল্লাহর কাছে তাওয়াক্কুল থাকবে, সবই তো ইমানের সাথে সম্পর্ক, এগুলো আমল। সুতরাং কেউ যদি বলে যে
আমল ইমানের অন্তর্ভুক্ত না, সে ইমান এখনো বুঝে নাই, ইমান এখনো বুঝে নেই। এবং বুখারী রহমতুল্লাহ জন্য বারবার এটা আনতেন, বাবুন as-সালাতু মিনাল ঈমান, বাবুন যাকাত মিনাল ঈমান, বাবুন কেদা মিনাল ঈমান, বারবার জানছে কেন? তার ইমান শিক্ষা দিছে। আমরা বুখারী বহুত বছরের বছর ধরে বুখারী পড়ি, হাজার হাজার ছেলে একসাথে হুজুরের কাছে বুখারী পড়তেছে। কোনো কোনো মাদ্রাসা আছে কয়েক হাজার ছাত্র একসাথে হুজুরের কাছে পড়তেছে, কিন্তু ইমান তো বুঝেনি। বুখারী পড়ছে, ইমান বুঝেনি। শুধুমাত্র পড়ার জন্য পড়া, অথবা ফু দেওয়ার জন্য পড়া, অসুখ হলে পড়া, খতম করে পড়া, কত রকমের পড়া আছে বুখারী। বলার জন্য পড়া, বুখারী খতম করছি হুজুরের সাথে, অমুক হুজুরের কাছে, এটা একটা বুখারী পড়া। এই সিস্টেম জাতীয় পড়ার সুযোগ ছিল না কোনোদিন। তারপরে তুনশারুদ দাওয়াবিন করেন, تنشر الدواوين وهي صحائف الأعمال، فآخذ كتابه بيمينه وآخذ كتابه بشماله أو من وراء ظهره، كما قال تعالى وكل شيء إنسان ألزمناه وكل إنسان شيئين وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত, তাই না? এখানে সাহাইফুল আমালের অবস্থা বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি মানুষের জন্যই আমলনামা খোলা হয়েছে, তার ঘাড়ের কাছে আমলনামা খোলা হয়েছে, লিখতেছে না সত্যি থেকে। এগুলি সবই কিয়ামতের দিন আল্লাহ বের করে দেবে। এবং সে তখন কি বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ভালো মন্দ সবটাই লিখছে। হাদিসে কুদসিতে আছে, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। কোন হাদিস এটা? হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত হাদিস, লম্বা। ইয়া ইবাদি ইন্নী হারামতুম যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ইয়া ইবাদি, বারবার ইয়া ইবাদি ইয়া ইবাদি, এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করবে। এটার মধ্যে এত আকীদার মাসালা আছে এই হাদিসটার মধ্যে। বিশেষ করে হাদিসে কুদসি মানেই হচ্ছে, মনে করবেন যে আকীদার বড় ধরনের মাসালা এখানে আসছে। কারণ আপনি দেখবেন যে হাদিসে কুদসিগুলো বেশিরভাগ আকীদার সাথে সম্পৃক্ত, আমালের সাথে না, আকায়েদের সাথে সম্পৃক্ত। যদি কোনোদিন আপনাদের সুযোগ হয় হাদিসে কুদসির উপরে ব্যাখ্যা লিখবেন। না, তারা খবর ওয়াহিদ নিবেই না, খবর ওয়াহিদ মারুম হয়ে গেছে না, পুরোই তো মাহরুম। ওরা কি এই জন্য সমস্যা, এটা সবসময় তারা নিজের মন মতো চলতে পারে। আকীদা যেহেতু এটা নেয় না, যেহেতু এটা তো পূরণ করতে হবে, এটা পূরণ করে কি দিয়া? আকল দিয়ে ফালসাফা দিয়ে। তোমাদের ইউনিভার্সিটিতে দেখি বলছে যদি হাদিস পড়তো ঠিক মতো এটা করতো না, অপকর্ম করতো না। যখন কোরআন হাদিসের মধ্যে নিজে শখ হারাইতে পারে, তখন নিজে আকল ফালসাফা নিয়ে চলে আসে, নিজের মন মতো একটা ব্যাখ্যা নিয়ে আসে। যত বেশি হাদিস জানবে তত বেশি পথভ্রষ্ট থেকে মানুষ দূরে থাকবে। যত বেশি হাদিস জানবে তত বেশি দেখবে যে বেদাত নাই। যত বেশি হাদিস বুঝবে, হাদিসের উপর আমল করবে, তত বেশি বেদাত থেকে দূরে থাকবে। বেদাত করতে পারে না, আসবে না, তার শিরিক আসবে না, কেন? ওই হাদিসই বিরোধিতা করতেছে সরাসরি। এই জন্য আদা ও সুন্নাহ, আহলুল বিদআহ হচ্ছে আদা ও সুন্নাহ। বেদাতীরা সবসময় সুন্নাহর শত্রু। তারা আমল করে না, এরা তো করেই না, বিরোধিতা করে সুন্নাহর। আর যারা আমল করে তারা সুন্নাহ নাম দিয়ে বানোয়াট হাদিস দিয়ে আমল করে, সহিহ হাদিস থেকে বললো খবর ওয়াহিদ বলে পরিত্যাগ করবে। এগুলো হচ্ছে তাদের একটা স্বাভাবিক নেচারে পরিণত হয়েছে। এরপর ইউহাসিবুল্লাহু আবদিহিল মুমিন, আল্লাহ তাআলা সৃষ্টির হিসাব নেবেন। হিসাব নেবেন, বুঝছেন তো? হিসাব নেবেন কি? কাফের যারা, তাদের তো হিসাব কি দেখাবেন? আমল নামা এটা। তারপর কি বলবেন? যে যারা ইবাদত করতো সেদিকে চলে যাও, লেফট রাইট করতে করতে ওর পিছনে জাহান্নামে যে পড়বে, কোনো দেরি নেই।
দুনিয়াতে যার ইবাদত করতে, ইবাদত তো মানুষ শুধুমাত্র ব্যক্তির করে না, কখনো কখনো সিম্বলেরও করে, মোবাইলেরও করে, গণতন্ত্রেরও করে, সমাজতন্ত্রেরও করে, সবগুলি ইবাদত করে মানুষ। এক একজন এটা গণতন্ত্রের বিরুদ্ধে বলে দেখো না তুমি, তোমার বানাই ফেলবো, কী বলে, সন্ত্রাসী বানাই ফেলবো, মানে এটা যেন একটা অপরাধ হয়ে যাবে। তুমি তো বলতে পারবে, তুমি তো বলতে পারো গণতন্ত্র বলতে আসলে কিছু ইসলামে নাই, এবার ইসলামিক গণতন্ত্র বানাই ফেলবো। যখন সর্বপ্রথম সমাজতন্ত্র আসছিল তো কিছু মানুষ আলিস্তিরা কি ফির ইসলাম নয় বই লিখে ফেলছে, ইসলাম আর সমাজতন্ত্র আছে বের করে ফেলছে। বাহ, মানে তাড়াতাড়ি করে ফিতনার মধ্যে পড়ার জন্য হুমড়ি গিয়ে পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একটা সময় আসবে মানুষ ফিতনার মধ্যে পড়ার জন্য একে যে বসে থাকবে সে উত্তম যে তারা উকিল তার থেকে। ইসলামী জাতীয়তাবাদ বের করছে, ইসলামী গণতন্ত্র, ইসলামী জাতীয়তাবাদ, ইসলামী ওইটা, ইসলামীয় মদের দোকান কে বের করে। আমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর কি, তখন এক ছেলে, এরপরে আমি চলে যাওয়ার সময় দেখতেছিলাম, তখন 4 দিলে জোর সরকার ক্ষমতা, তো উনি তখন জীবিত ছিলেন, ওর নাম হলো মওদুদ আহমেদ, নাম শুনেছেন? না, মওদুদ আহমেদ, ব্যারিস্টার মওদুদ। এক ছেলে, বরিশালের লোক তো এখানে নাই, মেয়েরা আমার বদনামি করে, বরিশালের লোক ছেলে একটা খুব দুষ্ট করে, হাই হাই রে, তো যাক, ও কি করছে, ইসলামী কুরিয়ার সার্ভিস দিছে, নাম দিছে, ওনার দাওয়াত দিছে। তো উনি তো যাইতে পারে না, যাইতে হয়, কারণ হলো ওরা বিএনপি করে, বুঝছেন, হলে থাকতো আলিয়া হলে। উনি গেছে, সুবহানাল্লাহ, গেজাইয়ে বলতেছে আমি আসছি একটা দিন জানার জন্য, ইসলামী কুরিয়ার সার্ভিস কেমনে হয় এটা জানা যাবে। কুরিয়ার সার্ভিস ইসলামিক করবে কেমনে? এটা কি এটার উপরে দিয়ে কি বোরকা লাগাই দিবে? হ্যাঁ, বুঝলেন? আমাদের গাজীপুরের একটা জায়গা আছে না, হলো আল করিম ইসলামিক হাসপাতাল, ইসলামী হাসপাতাল। হ্যাঁ, দেখছিস তুই? আছে না? তো আমি মনে করছিলাম বুঝি এটা বোধহয় এরকম হবে, ধারণা করে দূর থেকে, যে ভালো ন্যাকমেতে যে নিচে পুরুষ রুগী দেখে, মহিলা রুগী দেখে, করে দেখে না, এটাও না, এটাও ঠিক না। সব সমানে পুরুষ মহিলা সবই একসাথে, কোনো কথা নেই, যে আসে যে, তো ইসলামিয়া কেন লাগাইছে? হ্যাঁ, চলে ভালো, ওই জন্য চলে ভালো। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি একবার, তার তো প্রত্যেক দেশেই লোক আসিল, আসল তথ্য দিত, সরকারি ছত্রছায়া ব্যতীত মূল তথ্যটা তার কাছে পৌঁছে যেত, কি হয়েছে না হয়েছে। একবার সৌদি আরবে, অস্ট্রেলিয়া থেকে প্রচুর গোশত পাঠানো হইল, কিনলো, লেখা আছে আল মজবুহ আলা তরিকাতে শরিয়াল ইসলামী, ইসলামী শরিয়ার পদ্ধতিতে জবে করা হয়েছে। এখন আরবরা সন্দেহ করলো, অস্ট্রেলিয়া তো মুসলমান, এত জবে করতেছে, কে জবে করে, খোঁজ নেন, সন্দেহ করলো। এটার উপরে দাওরা হইলো, মাশায়েখরা বসলো, বড় বড় আলেমরা বসলো। শেখ বলছে আমি খোঁজ নিচ্ছি। শেখ তার লোকদের পাঠাইছে, এই দেখো, প্রত্যেক দেশে তার কিন্তু লোক আছে। শেখ বিন রহমতুল্লাহ আলাইহি তার নিজস্ব ফান্ড থেকে প্রতি দেশে কয়েকশো করে লোক নিয়োগ দিত। সুবহানাল্লাহ। বাংলাদেশেও কয়েকজন, অনেক 100 মতো ছিল। উনি মারা যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে গেছে। তো ওরা যাই খোঁজ নিচ্ছে, কয়েকটা বলছে বিভিন্নভাবে বসে হতে, এগুলো এটা লিখছে তো তবে করে কে আসলে গুলি করে মারে, সে লিখছে মজবুহ করে, এটা লিখলে সৌদি আরবে চলে ভালো। তো সেখানে জানাইলো এটা, শেখ আস্তাগফিরুল্লাহ, তো তোমরা কিছু করো। তো তারা এরপরে শেখের নির্দেশনা পাইয়া তারা স্লটার হাউস করছে মুসলিমরা। তো সেখান থেকে তারা বলছে, তো এখন থেকে ঘোষণা দিচ্ছে যে আমরা যে আমদানি করি, এদের স্লটার হাউস থেকে আমদানি করবো, অন্যগুলো আমদানি করবো না। কানাডা থেকে একবার নিচে, ওখানে লেখা আছে শরীয়ত ইসলাম, নিয়ে খোঁজ নিচ্ছে, আমি মুসলমান। পরে এরা তো নাচর বান্দা, শেখের দায়ীরা বসেছে, দেখে যে এটা না মুসলমান, এগুলো কাদিয়ানি। তো সে কথা হাউজবিল, এটা তো মুরতাদ, তো আরও খারাপ অবস্থা। ইহুদিন আসারা হলে তো জবে করলে খাওয়া যেত, কিন্তু মুরতাদ তো খাওয়া যায় না। ইহুদিন আসারা জবে করা জিনিস খাওয়া যায় যদি আস্তিক হয়, কিন্তু মুরতাদের জবে করা জিনিস খাওয়া যায়, কাদিয়ানিদের জবে করা জিনিস খাওয়া যায়, সেটা বুঝছো? তাহলে আমি তো বলছি তোমরা একটা স্লটার হাউস করো, এরকম। এগুলো মুসলমানদের থেকে উনি সবসময় ভালো জিনিস পরামর্শ দিতেন, বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে।
উম্মতের একজন দরদি বান্দা ছিলেন, এত দরদি বান্দা উম্মতের বলার বাইরে। আচ্ছা যাক, তোমাদের পছন্দ হবে না আমি জানি, দরবাটি আলম কইবা তোমরা। ওই ইউহাসিবুল্লাহুল খালায়েক, আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে হিসাব নেবেন, তাই না? ওয়াইয়াখলু বিআবদিহিল মুমিন, ইয়াখলু বিআবদিল মুমিন, এটা অর্থ করা যাবে না, শুধু পড়তে হবে। কার নিকট? আশারি মাতুরিদির নিকট। আর মুতাজিলারা তো মানেই না। ইমানদার বান্দাকে নিয়ে ইমানদার বান্দার সাথে একান্ত হবে। একান্ত হইলে কি সত্তা নাই? তাহলে বান্দার সাথে একান্ত হইলে কি কাছে থাকবে না? ওয়াইয়াদা আলাইহি কানাফাহু, হাদিসে আছে না? তার উপর আল্লাহ তাআলা তার চাদর ঢালবেন। চাদর মানে বিশেষ, হ্যাঁ, কি বিশেষ পর্দা তার ঢেলবেন। তাহলে বলবেন, কেউ দেখবে না, তুমি আর তোমার রব দেখবে। তুমি দেখতেছো, তিনি বলতেছো, তিনি শুনতেছেন। জিজ্ঞাসা করবেন, তুমি উত্তর দিবে। এটা ইমানদারের জন্য বিশেষ নেমত, কারণ সবার সামনে সে অপমান করবে না। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সবার সামনে ইমানদারের তিনি অপমান করবেন না। ওয়া ইউকাররিরুহু বিযুনুবিহি, তুমি কি এটা করছো, তুমি এটা করছো, কি বলবে? স্বীকার করবে, স্বীকার করবে, বলবে আল্লাহ বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহাল আন, দুনিয়াতে গোপন করছিলাম, আজও গোপন করে দিলাম, যা। এটা হচ্ছে ইমানদারের জন্য। কিন্তু কাফেরের জন্য ফালা ইউহাসাবুনা মুহাসাবাতান তুজানু হাসানাত ওয়া সাইয়্যাত। কাফের, হ্যাঁ, নেক বদ দুইটা ওজন করার বিষয় আসতেছে না। ফালা হাসানাত, নেক বলতে কিছু নেই, কারণ ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। তাদের এগুলি কোনোটাই ওজনের যোগ্য কিছু থাকবে না, ওজন কোনো হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এগুলি কোনো ওজনই হবে না, হাসানাত নেই। ঠিক সাইয়্যাতগুলি ওজন হবে, তারা দেখানোর জন্য, কি জন্য? ওয়ালাকিন তুআদ্দিদু আমালুম ওয়া তুহসা, হিসাব হবে আমলগুলো। ফায়ুকাফুনা আলাইহা, দেখাবে এগুলি তুমি করছো। ওয়া ইউকাররারুনা বিহা, কেন? আল্লাহ তাআলা ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা, কারো উপরে জুলুম করেন না। তোমার আমলের কারণে তুমি এখন জাহান্নামে যাচ্ছ। ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে তুমি তিরস্কার করো। ইউকাররারুনা বিহা, স্বীকৃতি দেওয়া নিবে এগুলি যে তুমি করছো এগুলি। কিন্তু কিছু কিছু বান্দা তো উল্টোও বলবে, আমাদের করি নাই, আমরা এটা করি নাই। তখন জিজ্ঞাসা করবে, হাফাজত রব্বিক, আল্লাহ রবের হাফাজা যেগুলি ফেরেশতা এর জুলুম করেছে, ওটা আমি দেখি নাই, ওরা কি লিখছে আমি দেখি নাই। ইউখতামু আলা উজুহি, সে মুখের উপরে খতম মারা হয়, তখন শরীরের বিভিন্ন অংশ কথা বলে। মানে যত প্রশ্ন করবে তত আটকে যাবে, যত বেড়াবে তত বেড়েই যাবে, আটকে পড়বে। এজন্য নো কেশা অদ্দিবা, যাকে পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন করা হবে, আযাব ছাড়া কোনো পথা থাকবে না। আল্লাহ মাহাসিবনি শেষা ভেঙে সিরার ব্যাখ্যা তো এটাই যে জিজ্ঞাসা করা হবে করছো কিনা, পার করে দেওয়া হবে। ওইজাও না ভাইয়া, এরকম শাস্তি তাকে এর প্রতিদান দেওয়া হয়। অফি আরসাতে কিয়ামা পড়ো আছে, জি কি আছে পড়েন। وفي عرصة القيامة الحوض المورود لمحمد صلى الله عليه وسلم ماءه أشد بياضا من اللبن وأحلى من العسل وطوله شهر وعرضه شهر آنيته عدد نجوم السماء فمن شرب منه شربة لم يظمأ بعدها أبدا। কাফেররা চলে যাওয়ার পরে, কারণ এখন তো পিপাসার্থ, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম,
হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। কাফেররা জাহান্নামে সেটা পিপাসার্ত হয়ে সেখানে যাচ্ছে, সেখানে তারা গরম পানি খাবে, তাই না? ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমরা, গরম পানি দিয়ে তার পিঠে পেটের সব নাড়ি বুড়ি কেটে টুকরা টুকরা হয়ে যাবে কষ্টে গরমে। কিন্তু ঈমানদারদের তো একটা ব্যবস্থা থাকবে, হাসরের মাঠে সেই জন্য আল্লাহ তাআলা হাউদের ব্যবস্থা করবে। হাউদ হচ্ছে জান্নাত থেকে নাহারে কাউসারের একটা অংশ, হচ্ছে হাউস, একটা নালা। প্রত্যেক নবীরই একটা হাউদ থাকবে, প্রত্যেক নবীরই একটা হাউদ থাকবে। আমাদের নবীর একটা হাউদ থাকবে। মূল স্রোতস্বিনী হচ্ছে জান্নাতের নাম কি? কাউসার। মূল স্রোতস্বিনী হচ্ছে জান্নাতের নাম হচ্ছে কাউসার। এই এবার আশ্চর্য জিনিস, তোমরা জানো যে জান্নাতে যেতে হলে আগুন পার হয়ে যেতে হয়, আবার জান্নাত থেকে পানিটা আসবে কিন্তু হাসরের মাঠে। বড় আল্লাহর কীভাবে কোনো আল্লাহ জানে, আমরা তো বলতেছি আর কি জিনিসটা বোঝার জন্য, আর কিছু না। হাসরের মাঠে হাউদের ব্যবস্থা হয়। কারা যেতে পারবে? হাউস থেকে পান করতে পারবে ঈমানদাররা, যারা বেদাত করে না। বেদাতিরা হাউস থেকে পানি পান করতে পারবে না। এখন যদি আমরা বলি যে বেদাতিদের অসুবিধা কি, বেদাত হলে অসুবিধা কি? অসুবিধা হলো এটা যে হাউস থেকে পানি পাবে না। হাসরের মানে পিপাসার্থ দুপুর থেকে, কবর থেকে। হাসরের মাঠে সূর্য কাছে থাকবে, পানি তো পাচ্ছেন না। যারা আরশের নিচে ছায়া পাবে, বাকি সবাই তো থাকবে সূর্যের নিচে, তাপের নিচে। আরশের নিচে যারা ছায়া পাবে তারা ছাড়া সবাই তো তাপের মধ্যে থাকবে, উত্তাপের মধ্যে থাকবে। তো সেদিন বাকি সবাই পানির জন্য হাহাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সে পানি যে ব্যক্তি পেতে চায়, সে ব্যক্তি বেদাত থেকে দূরে থাকতে হবে। যেটা বেদাত শুনবে এটা নিয়ে আর পক্ষপাতিত্ব কোন দরকার নেই। কারণ বেদাত কোন জায়গায় হয়? সাধারণত বেশিরভাগ জায়গায় বানানো জায়গাতে বেদাতটা হয়। সরাসরি হাদিস পড়লে বেদাত কেউ বলবে না। যে জায়গায় সন্দেহ আছে এখানে তো বেদাত বলে। সন্দেহ তোমার বেদাত, যে ব্যক্তি, অনেকে আলেমরা তার বেদাত বল, সন্দেহ নাই তারা। তুমি যদি যখন দেখতে পাচ্ছ যে কোনো আলেমটাই বেদাত বলতেছে, তো এটা করার দরকারটা কি? তুমি এটা করে যে সওয়াব পাইবে, না করে তো এর চেয়ে বেশি সওয়াব পাইবে, এর পুরস্কৃত হবে বেশি। কথা বুঝে না? তুমি বেদাত কাকে বলবা? শর্ষিনা বা এই এদের তো বেদাতের কোনো শেষ নেই। শর্ষিনা লোকেরা খেপে যাবে না ভাই, এটা বুঝার জন্য বলছি। এই যে নামাজের আজান হলে মোহাম্মদ রাসূলুল্লাহ বললে কিতানি করে, ফা কি জানি করে, পারিও না। হ্যাঁ, আদল করছি না বেটা, তুই চিনিস না। পরে এটা আসার মোহাম্মদ রাসূল, তোদের এলাকা, এটা আমাদের শর্ষিনার না। এটা শর্ষিনার হচ্ছে আল্লাহ মোহাম্মদ রাসূল, তুই দুইটা লাগাই দিচ্ছে একসাথে, এটা আলাদা, এটা আরেক বেদাত ছিল। এটা হলো এক বেদাত হলো কি, আসাদ মোহাম্মদ রাসূলুল্লাহ বললে আঙ্গুলিটারে কেমন জানি কিটা করে, তাই না? এই তো তুই জানো। আচ্ছা বলো তো, এটা না দিলে কি হবে? চোখে জুতি কমে, তাই না? এটা দিলে কি হইলো? ওই যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা। হ্যাঁ, তো চোখে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা যাক, তাহলে দেখা যাচ্ছে বেদাত কেন ছাড়বে? বেদাত আমি ধর্ম দিন মনে করে করতেছি। যদি স্পষ্ট দলিল থাকতো তাহলে আল হালাল ও বাইয়িন ওয়া হারাম বাইয়িন, আকীদা তো বাইয়িন। বেদাত ওই জায়গায় হয় যেখানে স্পষ্ট দলিল নেই। আমি এটা করে যেহেতু বিপদে পড়তে হবে, আমি করলাম কেন? আমি এটা করবো কেন? কথা বুঝছিস? আমি এটা করে যদি রাসূলের হাউদ থেকে মাহরুম হয়ে যেতে হয়, তা আমি এটা করবো কেন? এখন আমি এটা করবো, অসুবিধা কি যদি করি? অসুবিধা কি বলে এটা করলাম, তাহলে কি সমস্যা হইলো? অসুবিধাটা হয়েই গেল, হাউজের থেকে পানি পাবো না। রাসূল কি বলেছে? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা। আপনি জানেন না এরা আপনার ফলে কি নতুন আবিষ্কার করেছে। দিনের মধ্যে জাতীয় নতুন করে আবিষ্কার করার অর্থই হচ্ছে আমি হাউস থেকে মাহরুম হয়ে যাওয়ার জন্য একটা পথ আবিষ্কার করে দাও। আর হাউস থেকে মাহরুম হওয়া অর্থ হচ্ছে
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর শান্তি নেই। যদি জান্নাতে কোনো যেতে পারে তখন শুধুমাত্র এই শান্তি পাবে। এর আগ পর্যন্ত তো সে যেই সময়ে তার পানির দরকার ওই সময় পানিটা দিল না, তার তাড়াই দেওয়া হলো। হাদিসে আছে তাড়াই দেওয়া হবে। আমি বলবো আমার 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 উম্মত, মিন্নি এরা আমার লোক, কিন্তু বলবো যে লা, এরা আপনার লোক না। তবে আমরা এমন কাজ কেন করবো যা রসুলের আদর্শের বাইরে আমাকে নিয়ে যাবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিবেন না, পানি দিতে চাইলেও দিতে পারবেন না, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। এই জন্য বেদাত থেকে যোজন দূরত্ব অবলম্বন। যখন বেদাত শুনবেন এটা করবেন না, দয়া করে। এটার পক্ষে ওকালতি আর যুক্তি দেওয়ার কোনো তখন যুক্তি দিয়ে আমি জোর করে করলাম, এইবার জোর করে করা বুঝেন তো, বেদাত জায়েজ করে যুক্তি দেওয়া বুঝেন তো। যুক্তি মানে গাছ জোরে করে ফেললেন। আমাদের এক বন্ধু আছে, বলছে আমার ছেলে এসে বলতেছে বাবা আমি অজু না করে নামাজ পড়ে দেখছি নামাজটা হয়। নামাজ তো হয়েছে, মানে কত সমস্যা দেখিনি, মানে বুঝতেছে না যে এটা নামাজ হয় নাই, মানে ও মনে করছে নামাজ মানে এলে এইভাবে পড়লে কোনো হয় না, যে এটা কোনো কোনো কিছু বলা হয় পড়ে। তো এইভাবে বেদাত যদি করছে এটা গুনার কাজ, এটা কেমনে বুঝাইতে হবে? বেদাত একটা দুইটা নাকি, বেদাত যে কত বেদাত যে আছে আমাদের সমাজে। হ্যাঁ 11 বার, হ্যাঁ মাথার মধ্যে হাত একটা, যার মাথার মধ্যে হাত নাই তার কি অবস্থা? তার কি কোনোদিন চোখে কম দেখে দেখি দেখি ব্রেনে কম ধরে কোনটা? মাথার তো আরম্ভ হয়ে যায়, মাথার মধ্যে হাত চলে যাবে, সালামটা ফিরানোর সাথে সাথে কবি মাথা হাত দিয়ে দেবে। একজন যখন বললাম যে এটা অসুবিধা কি, এটা তো আমি তো হিসেবে করতেছি, হ্যাঁ তাজরে বা, আর এটা এটা তো রোকিয়া সারা ঝাড় ফুক করতেছি। তো এখন করেন কা এই নামাজের পরে, এটা অন্য সময় করেন, অন্য সময় করো, মানে এখন তার এখন 1000 চলে এসেছে বলেছে, সেটা নিবে না, এখন তত রকমের যুক্তি দিতে হবে, যুক্তি দিবে মানে গাড় মাসে করা, গাড় মাসে করাটা হাদিস আছে কিছু, হাদিসগুলো সব দুর্বল। সালাফদের আমল পাওয়া যায়, আমল সালাফরা ভুল করতে পারে না, হাদিস কিন্তু সবগুলো দুর্বল। এই জন্য ঘাড় মাসের মাসালাটা একটা মাসআলা, মতভেদপূর্ণ মাসআলা, যেটাই পাওয়া যাবে ওখানে বেদাতটাকে আলেমরা আনে না, দলিলের কারণে তারা মতভেদ করেছে। কেউ এতগুলি দলিলের কারণে, অনেকগুলি দলিলের কারণে তারা মনে করছে এটা শুদ্ধ না, আমরা মনে বলতেছি যে শুদ্ধ না, গাড় মাসা করবে না, কিন্তু বেদাত বলার জন্য কি লাগবে? মানে বেদাত বলার জন্য দলিল একেবারে না থাকতে হবে, বেদাত বলার জন্য। হ্যাঁ 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 কথা বুঝতে গেলে শুভা হইলে তখন বেদাত হয়ে যাবে। শুভাত যেমন ধরো এমন জিনিস যেটা এই যে হাত দিল, বুঝতে পারছো, এগুলি বেদাতে কোনো সন্দেহ নেই, এগুলি তো আসলে দলিল ভিত্তিক হয়নি। আর দলিলের ভিত্তিতে হইলে শুদ্ধ না অশুদ্ধ নিয়ে ঝগড়া হইলে ওইটার জন্য বেদাত বলা হয় না। হাদিসটা শুদ্ধ কি অশুদ্ধের কারণে, কারণ সেটা আমল করতে চেষ্টা করছে হাদিসের উপর, এবং হাদিসটা এমন হলে ইস্তেমবাদ করছে এটা না, সরাসরি নসের মওদুফিন নস, মানে এই বিষয়ে হাদিসটা কিন্তু আছে। হাদিসটা শুদ্ধ কি না এই নিয়ে মতভেদ যদি থাকে তো সেখানে বেদাত বলা যায়। সর্বশেষ কথা যদি কোনো মনে হয় যে স্পষ্ট হয়ে গেছে আর কাছে যে এটা সবগুলি একটাও শুদ্ধ না, তার জন্য এটা করা বেদাত। আর যে মনে এখনো করতেছে যে না এখানে হাদিসটা কি আছে শুদ্ধ হওয়া, এই নয় যে আমি ইস্তেমবাদ করে নিচ্ছি, যেগুলো ইস্তেমবাদ করা একটা গোষ্ঠী আছে, এগুলি বেদাত থাকবেই। সরাসরি নস ফিল মওদু যদি থাকে তখন এটাকে সরাসরি এটা আপনি বেদাতি বলতে পারেন না, এটা আমল করছে সুন্নাহ মনে করি। এই নয় যে সে বেদাত সাব্যস্ত করতেছে, এটা নয়। হাদিস তো এখানে একটা আসেল, হাদিসটা যদি কোনো এমন হয় যে বানোয়াট না বা অতি দুর্বল না, এগুলো সবগুলি দুর্বল হাদিস, কিন্তু কোনোটাই আসল সাব্যস্ত হয় না। এই জন্য আমরা বলি যে আমি করলে বেদাত করব, আমি করলে বেদাত, আমি জানি যে এগুলো একটাও সাব্যস্ত শুধু আমার কাছে, কিন্তু যে ব্যক্তি সাব্যস্ত মনে করে করছে সে ব্যক্তি বেদাত করতেছে বলা যায়। পার্থক্য বুঝছেন তো? এটার মধ্যে একটু পার্থক্য আছে। ধর মিলাদ, বেদাত বেদাতে, এখানে সন্দেহের কিছু নেই।
এখানে কোনো হাদিসে না দলিল নাই, যেগুলো দলিল বানাচ্ছে এগুলো বানানো দলিল, নসুল ফিল মওদু না, বিষয়ের মধ্যে নস নাই। এগুলোর আলাদা যেমন কিয়াম এগুলো চলবে না। হ্যাঁ। সালাম দেওয়া ওই তো এটাই তো সবাই ইস্তেমবাদ বানাচ্ছে আলাদা করে না, এটা না হলে বেদাত হইতো না, এটা তো নতুন কিছু হইতো। সে যেহেতু একটা শিবে সন্দেহের দলিলের সন্দেহে আছে তখন বেদাত হয়েছে। আর যারা একটা হাদিস পার্থক্যটা বুঝেন, কিন্তু এই জন্য অনেক সময় অনেকে কেউ দুর্বল হাদিসের অমুকগুলোকে বেদাতি করে, ঠিক না, দুর্বল হাদিস তার কাছে দুর্বল এখনো হয় নাই, বুঝছেন? যে ব্যক্তি দুর্বল বলে স্পষ্ট জানছে সবই, তার জন্য এটা বেদাত, কোনো সন্দেহ নেই। কিন্তু হাদিসটা যদি হাদিসও নাই, কোরআনের আয়াত সরাসরি নেই, ইস্তেমবাদ করতেছে, বেদাত পুরোটা। তো কিছু মাসাইল ক্ষেত্রে এরকম আছে যেগুলোতে, যেমন ধরেন আমিন ইয়া করা, আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজের পরে মুখ মোছা, মুনাজাতের পরে মুখ মোছা, মুনাজাতের মুখ মোছা, দোয়া করে মুখ মোছা, অনেকগুলো হাদিস আছে, কিন্তু একটা এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি বেদাত করতে পারতেছি না, বেদাত বলতে পারতেছি না। কেন? তবে আমি এটা কোনো দলিল পাইতেছি না, তো বেদাতও বলতেছি না, এটা বলছে। কেন বেদাত বলছে না? হাদিসের কারণে। সে তো হাদিসটা ভালো চেষ্টা করছে, হাদিসটা শুদ্ধ নয়, আমি করলে বেদাত হবে, কিন্তু তাকে বেদাতি বলতে পারতেছি না, কারণ সে তো এখনো মনে করে রয়েছে যেটার কোনো একটা আসল আছে। যতক্ষণ মানুষ করে সুন্নাহর উপর আমল করতে গিয়ে ভুল করবে, ততক্ষণ তারা বেদাতি বলা যাচ্ছে না। ততক্ষণ মানুষ বানাইয়া বেদাত করবে, সবগুলো বেদাত। অথবা জানার পরে যেগুলো এবারে কোনো হাদিস শুদ্ধ না, তখন করলে বেদাতি হবে। আজানের আগে যে দুরূদ পড়া এটা তো একবারে কট্টর বেদাতি, কোনো সন্দেহ নেই। এরকম বলে যে দুরূদ কোন সময় পড়া যায়, সেই সব আজানের আগে পড়া হয়। তোর রুকুর মধ্যে পড়ে না কেন? রুকুর মধ্যে পড়ে না কেন? রুকুর মধ্যে পড়ে, রুকুর মধ্যে পড়ে, কে অবস্থা পড়ে না কেন? 6টি জিনিসে বেদাত আমরা এটা পড়াইছিলাম, তাই না? মনে আছে না? 6টি জিনিসে বেদাত। আজকে আমাকে জিজ্ঞাসা করতেছিল কি কারণে বেদাত হয়। 6টা কারণ, তাই না? কি কারণ বলেন তো, মনে আছে? কে বলতে বলবেন? 6টির কোনো একটা বেমিল হলে বেদাত হবে। সংখ্যা, সময়, স্থান, ধরন, কারণ, আরেকটা রয়েছে জিন্স, একই গোষ্ঠীভুক্ত হওয়া। যেমন ধরেন একজনে হরিণ দিয়ে কোরবানি করলো, দামি জিনিস দিয়ে করছে, ছাগল হচ্ছে হরিণ তো বেশি না, সেই হবে না। হ্যাঁ হবে, এক জিন্স হইল না, শাক জাতীয় হইল না, ছাগল জাতীয় হইল না। আর এটা হলো ধরন। হ্যাঁ আলাদা, এরকম এটির ভিতরে পড়ে না তো। হরিণ কি ছাগল জাতীয় বলছে কেউ? হবে? তুই এটা দিস তো, এলে তোর দাওয়াত দিস লম্ব করে মাইরে তোর হরিণ দিয়ে কেমন করবেন? আল্লাহ কি বলছে? বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম বুঝোস? এটা তো চতুর্থ জন্তু। এই তো বাহিমাতুল আনআম চতুর্থ বলে পাবি তো। এখন তো হরিণে কেউ ফালে হইব না, কেন ছেড়ে দিলে ঠিকই। এটা কোথায়? এটা বন্য জিনিস, তুই দূর করে ধরে রাখছিস, নেচারটা দেখতে হবে। তারপরে একটা গেল, সেদিকে শুরু করছি। ধরন আসো, ধরনে আসো। একই ধরনের ইবাদত, একই ধরন হতে হবে, তাই না? মেরাজের রাত্রি এটাকে কদর রাত্রির মতো করে ফেললে হবে না, তাই না? এই তো এটাই তো ধরনের মিলে নাই বলে হয়নি, বুঝছো তো? সংখ্যায় 32, 33, দেখুন আমি বললো 35 পড়লাম সংখ্যা।
আসরে আর মাগরিব একসাথে একরকম করলাম, 3 রাকাত কেমন শোনা যায়? 4 পড়বো আমরা এখন থেকে, হইলো বেশি পড়লেও কাজ হইব না। তারপরে সময়, স্থান, তারপরে সবগুলি আপনাদের কাছে 6টা জিনিস কটা বলছি? 6টা। আবার মনে রাখবেন 6টা কি কি বলেন? ধরন, হয়েছে তো? 6টা হয়েছে তো? এই 6টা মুখস্থ রাখবেন সবসময়, যে কোনো একটাতে বেমিন হইলে এটা বাতিল। জিন্স একই গোষ্ঠীভুক্ত হইতে হবে, এটা ভিন্ন ভিন্ন দৃষ্টি হলে না। গয়াল কাকে বলে এটা তো চিনি, গয়াল দেখছো কোনোদিন? পাহাড়ি গরু তো ঘরে থাকে না, কোরবানি হবে না। জবাই খাইতে পারবি, খাওয়া যায়, কোরবানিটা কোরবানি হবে না। কোরবানি শাক জাতীয় জিনিসগুলো কি কি? ছাগল, দুম্বা, বেড়া, এই জাতীয় শাকগুলো। হ্যাঁ, গরু জাতীয় কয়টা আছে? গরু আছে আর মহিষ, গরু আর মহিষ। আর হলো ওট, ওট তো ওটে, ওট তো চিনে যাচ্ছে, বিশাল বিশাল। হ্যাঁ, রসুল বলছেন ইল্লাল বাকার, রসুল বলছে যারা আপত্তি করে তারা জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, এটা হাদিসটা এরকম আর কি, কেউ দূর বলছে, কেউ হাদিস বলছে, শুদ্ধ এটা আসলে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মহিষ, এটা মহিষ তো গরু, মহিষ আসলে গরু একই প্রজাতি, এটা সাইজে বড় আর আঁশ একটু, সিংহ এরকমই, তো সে একটু বড় সিং আর কি। হ্যাঁ, বড় মহিষ একটু সহ্য করতে পারে ভালো, গরু তো কাল মানুষের মারে ফেলে, বাবা রে বাবা মারে। মহিষের গোস্ত তো গরুর গোস্ত চেয়ে ভালো, রোগ টোগ কম, ব্যাধি কম। আমাদের খালা, ওই যে ক্যাম্পাসের খালা, মাঝে মাঝে গরুর গোস্ত বলে আমাদেরকে মহিষের গোস্ত খাওয়াতে, দাম কম করার জন্য। তো যতই দিকে খালা গরু, হ্যাঁ গরু, তো আমাদের স্যাররা তো চালাক, হ্যাঁ এটা ওই গরু যে গরু পানিতে নামতো। তো গরুর কোনো সন্দেহ না, এটা পানিতে নামতো আর কি, গরু মহিষ তো পানিতে নামতো, পানি পেলে খুশি হয়ে যায়। পানিতে নামে কেন বেশি? কারণ ওর চামড়াটা পাতলা, তো গরম সহ্য হয় না। সহ্য নামে না? তাই গরম দিন নামে না? তোর বাড়ি কি মহিষ আছে নাকি? আছে? মহিষ এলাকা, ওদের এলাকা মহিষ নামে না, পানিতে নামে না? আরো বেশি নামে, আমি জানি। সব পড়ি গল্প পরে, আগে পড়া শেষ করি। তাহলে এখানে ফামান শারিবা মিনহু আহলা মিনাল আসাল, এর উপরে বিস্তারিত আলোচনা করেছি আমার সহিহ হাদিস বিশ্বকোষের প্রথম খণ্ডে অথবা দ্বিতীয় খণ্ডে। এই হাউদ নিয়ে লম্বা আলোচনা হচ্ছে, দেখছো? পড়ছে কে কে? পড়ে নাই, সব তো পড়া লাগবে না, বাসায় রেখে দিলে হইব। আমরা আনছি তো, বইগুলো আনছি তো, লাগতে রাখার জায়গা পাইতেছি ইনশাআল্লাহ হয়ে গেল। না, এটা জান্নাতের, এটা হাউজ না, হাউদও না, কাউসারও না। না, এমন সত্য তো নাই। আল্লাহ দিবেন, পান করাবেন, কিন্তু নিজে হাতে দেওয়াবেন এটা তো বলেন, হাদিসে বলেন। সাকামত তো আমি যদি বলে যে আমি তোমার পানি দিবে, এর থেকে আমি নিজে দিয়ে দিতে হইব তোমারে, আমি দিব। আল্লাহ পান করাবেন, কিন্তু আল্লাহ তো এর বলে নাই যে আমি নিজে হাতে তোমার পানি পান করাবো, এটা তো বলে না। আমি খাওয়া দিচ্ছি নাকি? হাত দিয়ে লোকমা দিয়ে খাওয়া দিব বলছে নাকি? হ্যাঁ, যেখানে হাত বলছে হাত মানি, কিন্তু হাত বলে নাই তো। হ্যাঁ, কি বলছে? আহলা মিনাল আসাল, তাই না? বা আসাদ্দু বায়াদা মিনাল লাবান, তুলুহু শাহরুন আরদুহু শাহরুন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সহিহ হাদিস বিশ্বকোষে দেখে নিবে, একটু কষ্ট করে পড়বা। আনিয়াতু আযু নুজুমিস সামা ফামান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াজমা বাদা আবাদান, একবার যদি কোনো কেউ পান করতে পারে আর দ্বিতীয়বার সে পিপাসার্থ হবে না। পিপাসার্থ হচ্ছে একটা কষ্ট, আর পিপাসা হয় মানুষের রোগের কারণে, বেশি পিপাসা হয়।
সামান্য কারণে পানি পায় খাইতে হয়, এটা করতে হয়, এটা বেশিরভাগ মানুষ যাদের শারীরিক স্ট্রেংথ আছে তারা সাধারণত এইগুলি ঠান্ডা গরম তাদের ক্ষতি করে না। তোমাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার করছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে তার চোখে থুতু লাগিয়ে দিয়েছিলেন, আর কোনোদিন তার চোখে ব্যথা হয়নি, তাই না? চোখে ব্যথা হয়নি। কোন সময়? খাইবারের জন্য। এর অর্থ হচ্ছে লা ইয়াজমা বাদা আবাদা। অনেক হয়তো মনে করতে পারেন আপনারা যে তাহলে তো আবার আমি পানির স্বাদ পাবো না, এটা নয়। পিপাসা অর্থ যে কষ্ট পাবা, এটা আর হবে না তার, এটা হলো উদ্দেশ্য। জি, এরপর অংশ আগামী দিন পড়বো ইনশাআল্লাহ। আসসালাতু থেকে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।